আজকে দেখো আপনাদেরকে কবুতরকে গোসলের জন্য পানি দিলাম, এবং আমার যে মুরগিগুলো দিয়েছি ডিমে তা থেকে কয়টি বাচ্চা ফুটে বের হলো, এবং আমার নিচে খামারে কী কী কবুতর জোড়া দিলাম। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে চলে আসছি কবুতরকে খাবার আর গোসল দেওয়ানোর জন্য। দেখতে পাচ্ছি অলরেডি পানি দিয়ে দিয়েছি কবুতরকে গোসল খাওয়ার জন্য। কবুতর আস্তে 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 মাশাআল্লাহ কবুতরগুলো এখন গোসল করে নেবে। প্রায় অনেকদিন হয়েছে গোসল দেওয়া হয়নি। আর আজকে একটি সারপ্রাইজ আছে, এটা একটু পরে বলতেছি আপনাদেরকে। আমার বাচ্চা আর মাদি কবুতরগুলা সবগুলা খাবার খেয়ে এখন বসে আছে, একটু পরে এদেরকে গোসল দেব। আচ্ছা, এখানে মনুষ্যকে কবুতরগুলো গোসল করতেছে, যেহেতু গরম পড়তেছে। এখন আবহাওয়ার অবস্থা কিছু বলা যায় না। মধ্যরাত হলে যখন সেহরি খেতে উঠি তখন দেখি বাইরে প্রচুর কুয়াশা, কিন্তু পুরা দিন খুবই রোদ পড়ে। আমার রাতের বেলাও খুব গরম লাগে। তো হচ্ছে এবারে আমার এখানে অনেকগুলাই বাচ্চা রয়েছে। পাশের খাঁচায় কিছু দিয়ে দিয়েছি বাচ্চা, যেহেতু এখানে কবুতরটি বেশি হয়ে যাওয়ার কারণে ঝামেলা হচ্ছে, সেই জন্য ওদিকে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি, এটা আমার কাছে খুবই দারুণ লাগে। আমার খামারের সবচেয়ে একটি সুন্দর বাচ্চা হচ্ছে এই কবুতরটি। এটাকে আমি ঘরের খাঁচা দিয়ে রাখছি এখন। মাশাআল্লাহ, একটা অসাধারণ কবুতর। এখানে যে আমার হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমার এক জোড়া হাঁস আর একটি মোরগ রয়েছে। এগুলোকে আমি আলাদা করে রেখেছি মারামারি করার কারণে। দেখতে পাচ্ছেন এখন চলে আসছে আমার মুরগির শেডে। দেখতে পাচ্ছেন এখানে একটি মুরগি দেখছেন ডিম পাড়ার জন্য বসে আছে। এগুলো দেশি মুরগি। আর যে সারপ্রাইজের কথাটা বললাম, এখানে দেখতে পাচ্ছি আমার একটি মুরগি, এই মুরগিটির নিচে প্রায় 60টির মতো ডিম দেওয়া ছিল, তার থেকে 3টি ডিম নষ্ট করে ফেলে। আর যে 4টি ডিম ছিল, এই 4টি থেকে আজকে আলহামদুলিল্লাহ এখান থেকে 3টি বাচ্চা বেরিয়েছে। আমি একটু পর দেখাবো, যেহেতু এটা ডিম পাড়ার জন্য বসছে। এখানে একটা আমার ফিমেল মুরগি, ওইখানে ভিতরে 8টা রয়েছে কালো কালারে, বেঁধে রাখছি। দেখতে পাচ্ছেন মুরগিটি বসে রয়েছে, এটি নিজের গায়ের মধ্যে ধুলোবালি লাগানোর চেষ্টা করছে। এ থেকে তাদের যে পোকামাকড়ের আক্রমণ, এগুলো থেকে তারা রক্ষা পায়। দেখতে পাচ্ছেন এখানে 2-3টি বাচ্চা আছে। মাশাআল্লাহ, নতুন হয়েছে। এগুলো সব মায়ের ভিতরে ঢুকে যাচ্ছে দেখার পরে। দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ফার্মের প্রথম ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। আগে ডিম পারলেও ট্রাই করা হয়নি কোনো সময়, এবারে প্রথম। বিসমিল্লাহ, এখন আমাদেরকে দেখার চেষ্টা করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে দেখতে পাচ্ছেন এখন আমার নিচে সরে আসছি, এটা হচ্ছে আমার নিচে যে ব্রিডিংয়ের রুম, এই ব্রিডিংয়ের রুমে আসছে এখন। দেখতে হচ্ছে এখানে আমার একজন আছে, এগুলো আমার ঘরের বাচ্চা। এখানে মাটিকে আমার ঘরের বাচ্চা। এই চেয়ারে যে নামটা দেখতে পাচ্ছেন, এটা আমার ঘরের বাচ্চা। এখানে এখানে একটি ঘরের বাচ্চা আছে, একটা পুরাতন মাটি, দুটো হচ্ছে আমার ঘরে। দেখতে পাচ্ছেন এদিকে বাচ্চা রয়েছে। আর এখানে আমার যে টেডি বাচ্চা ওগুলো আছে, এখানে জোড়া জোড়া আছে মাটি, এটা আমার ঘরে। আর এখানে যে আমার স্প্যানিশ, এগুলো জোড়া দিয়েছি আজকে। এখানে জোড়া সাইজ করে দিয়েছি জোড়া। এখানে আবার ভেঁসার গোলা। আর এখানে একজন টেডি আছে বাচ্চা সহ। আর এখানে একজন আছে সিরাজি, দেখতে পাচ্ছেন দুটো বাচ্চাই আছে, দুটো বাচ্চাই দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে যে আমার পাখিগুলা ওরা জোড়া দিবে ইনশাল্লাহ লিঙ্গের মধ্যে। আমার বাচ্চা কিছু প্লাস্টিকার আছে। এটা হচ্ছে আমার নিচের খাঁচা যে পাখি আর কবুতর, এগুলো সকলে দোয়া করবেন। আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো পরবর্তী নতুন একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।